গাইস, অনপরের ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। চলো, আজ অন্য দিনের মতন আজকেও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো, তোমরা আগেই দেখে নিয়েছো আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি। নিয়ে দেখো মাছগুলো আমি কেটে নিয়েছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই যে কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো তার জন্য। আর এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই যে ইন্ডাকশনে। দেখো জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। আমি চালটা ধুয়ে এই যে চালটা ভাতটা দিয়ে বসিয়ে দিলাম। চালটা ধুয়ে হালকা জলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো কড়াইটাও আমার গরম হয়ে গেছে। আমি মাছের লবণ হলুদ মাখিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিয়েছি সাদা তেল। মাছগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। দেখো মাছটার নাম এটা হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছি। এটাই আমি এখন ভাজি করছি। এটাই এই মাছটা দিয়েই আমি রান্না করব, কচুর তরকারি রান্না করব। আর দেখো এই যে বাজার থেকে কুঁদরি নিয়ে এসেছি। এই কুঁদরিটা আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করব। তার জন্য এই যে কুঁদরিটা আমি ঢেলে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে এই যে ঢেলে নিয়েছি। দেখো কুঁদরিগুলো আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো ভাজি করব তার জন্য। দেখো কুঁদরিগুলো কেটে আমি এর বীজগুলো ভালোভাবে বের করে নেব। দেখো ছেলে গাড়ি নিয়ে এসেছে, সেটা দেখালাম তোমাদের। আর দেখো কচুগুলোও আমি কেটে নিয়েছি চৌকো চৌকো ছোট ছোট করে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মাছটা আমার আগেই ভাজা হয়ে গেছে। দেখো কচুগুলো দিয়ে দিয়েছি। আর তরকারিটাও আমার এই যে পলক উঠে নামিয়েও নিয়েছি। এখন তরকারিটা আমি যে ফোড়ন দিচ্ছি। দেখো গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা আর একটু চই ঝাল থেতো করে দিয়ে দিয়েছি কচুর তরকারিটায়। চই ঝালটা দিলে খুব টেস্টি হয় তরকারিটা খেতে। দেখো আমি ইলিশ মাছ দিয়ে কচুর তরকারিটা নামিয়ে নিয়েছি। আর দেখো কুঁদরিটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওটা আমি বীজ বের করে ধুয়ে নিয়ে এসেছি। আর দেখো ভাজি করব তার জন্য দেখো বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর দুটো তিনটে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলু আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এগুলো দিয়েই আমি কুঁদরিটা ভাজি করব। দেখো আগে আলুটা আমি কড়াইতে আলু আর পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। তারপরে এই যে কুঁদরিটা আমি দিয়ে দিয়েছি। আর দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কুঁদরিটা আমি ভেজে নামিয়ে নেব। দেখো কুঁদরিটা আমার ভাজা রেডি হয়ে গেছে। আলু দিয়ে কুঁদরি ভাজি খেতে সেই টেস্ট লাগে। রান্না করে আমি দেখো অনেকগুলো জামা কাপড় নোংরা হয়েছে, ওগুলো ধুতে চলে এসেছি। তার জন্য দেখো আমি গাবলিতে জল ভরছি ট্যাপ থেকে। আর এই যে সার্ফ দিয়ে দিচ্ছি। এটা আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপরে আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেব। দেখো এই যে কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখো এই যে জামা কাপড়গুলো আমি ধুতে শুরু করে দিয়েছি। প্রথমে আমি কম্বল ধুয়েছি, তারপরে যে বেডশিট আর এই যে আমাদের দাদাভাই জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দেব। তার জন্য দেখো চটপট করেই আমি জামা কাপড়গুলো ধুয়ে জলটা নিংড়ে নিচ্ছি। তারপরে যে সাথে করে ছিনানো করে নিয়েছি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর চলে এসেছি। এই যে স্নান করে চলে এসেছি ঘরে। দেখো তারপর খাওয়া দাওয়া করে আমি এই যে চলে এসেছি দুপুরবেলা দোকানের সবজি রান্না করছি। আলুটা আমি আগেই কেটে নিয়েছি। আর এই যে শাশুড়ি মা দেখো সিঙ্গাড়ার সবজিটা রান্না করে নিয়েছে। আর আমি দেখো ময়দা মাখিয়ে সিঙ্গাড়া রুটি বেলতেও শুরু করে দিয়েছি। তারপর বসে যাব সিঙ্গাড়া তৈরি করতে। এই যে রুটিগুলো আমি বেলে নিয়ে তারপর চলে এসেছি আমি সিঙ্গাড়া তৈরি করতে। দেখো সিঙ্গাড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলো আমি একটা র্যাগে করে সাজিয়ে তারপরে দোকানে নিয়ে যাবে। এই যে তার জন্য আমি র্যাগে করে সিঙ্গাড়াগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো অনেকগুলো সিঙ্গাড়াই তৈরি করে নিয়েছি।
এই দোকানে চলে এসেছি। দেখো ছেলে এই যে সিঙ্গাড়াগুলো ভাজতেও শুরু করে দিয়েছে। তারপর বাজার থেকে ফেরার পথে তোমাদের দাদাভাই দেখো কতগুলো ফুচকা এনেছে। ফুচকাগুলো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। দেখো তোমাদের দাদাভাই আর ছেলে ফুচকাগুলো খেতে শুরু করে দিয়েছে। আর দেখো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকেও, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।